লোকসভায় আজ ইনিংস শুরু প্রিয়াঙ্কার। সাংসদ হিসেবে প্রিয়াঙ্কার শপথ গ্রহণ। রাহুলের ছেড়ে যাওয়া ওয়েনার কেন্দ্র থেকে জেতেন প্রিয়াঙ্কা। সংসদে পা গান্ধী পরিবারের আরেক সদস্যের। প্রিয়াঙ্কা গান্ধীর আজকে শপথ গ্রহণ রয়েছে। ওয়েনার কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জেতেন। রাহুলের ছেড়ে যাওয়া আসন ওয়েনার কেন্দ্র থেকে জেতেন প্রিয়াঙ্কা এবং সংসদে পা গান্ধী পরিবারের আরেক সদস্যের। লোকসভায় আজ থেকেই ইনিংস শুরু হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর। ওয়েনার কেন্দ্র থেকে জেতেন তিনি, বিপুল ভোটে তিনি জেতেন। 4 লক্ষেরও বেশি ভোটে প্রিয়াঙ্কা জেতেন এবং আজকেই শপথ বাক্য পাঠ করবেন প্রিয়াঙ্কা। সাংসদ হিসেবে প্রিয়াঙ্কার ইনিংস শুরু আজ থেকে। মা দাদার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী তারও কিন্তু নয়া যাত্রা শুরু হলো। আমরা কথা বলবো, রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের দিল্লির প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, প্রিয়াঙ্কা গান্ধীর তার আজকে থেকে ইনিংস শুরু হতে চলেছে। রাহুলের ছেড়ে যাওয়া আসনে তিনি জেতেন এবং বিপুল মার্জিনে জেতেন তিনি। জন্য একটি বিশেষ দিন। এবং তোমাকে জানিয়ে রাখি যে হরিয়ানা এবং মহারাষ্ট্রে যে পরাজয় কংগ্রেসের হয়েছে, সেই পরাজয়ের যে গ্লানি তা ভুলতে আজকে কিন্তু বলা যেতে পারে আজকে বিশেষ দিন। এবং প্রিয়াঙ্কা গান্ধী আর কিছুক্ষণের মধ্যেই তিনি শপথ নেবেন সাংসদ হিসেবে। মা রাজ্যসভায় রয়েছেন সোনিয়া গান্ধী, ভাই রয়েছেন রাহুল গান্ধী লোকসভায়, তিনি লোকসভার বিরোধী দলনেতা এবং সেক্ষেত্রে কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে মোদী সরকারকে বিততে, নানা ইস্যুতে সরকারের সমালোচনা করতে, নানা আলোচনায় অংশ নিতে রাহুল গান্ধী এবং কংগ্রেসের যে টিম তারা অনেকটাই শক্তিশালী হলো প্রিয়াঙ্কা গান্ধীর আজকে সংসদে পা রাখার মধ্য দিয়ে। এবং এই মুহূর্তে প্রিয়াঙ্কা গান্ধী শপথ নিচ্ছেন। कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूं उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगी। जय हिंद। প্রিয়াঙ্কা গান্ধী, যিনি কেরালার ওয়েনার কেন্দ্র থেকে লোকসভা উপনির্বাচনে জয়ী হন এবং তিনি শপথ বাক্য পাঠ করলেন সাংসদ হিসাবে, তার আজ থেকে ইনিংস শুরু হলো। শপথ বাক্য পাঠ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধী ছেড়ে যাওয়া আসন ওয়েনার, কেরলের ওয়েনার কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং আজ থেকে তার নয়া ইনিংস শুরু হলো। ভাই রাহুল গান্ধী এবং মা সোনিয়া গান্ধীর সঙ্গে এবার একই সঙ্গে সংসদে পা দিয়ে বিভিন্ন বিষয়ে তিনি আলোকপাত করবেন বলেই আজ থেকে যে ইনিংস শুরু, তার শপথ বাক্য পাঠ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। महाराष्ट्र श्री লোকসভায় ইনিংস শুরু হল প্রিয়াঙ্কা গান্ধী, তিনি শপথ বাক্য পাঠ করলেন। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন কেরলের ওয়েনার কেন্দ্রে উপনির্বাচনে বিপুল ভোটে জয়, আর আজ থেকেই তার সাংসদ হিসাবে যে নয়া ইনিংস, সেই ইনিংস তিনি শুরু করলেন। মা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে এবার বিভিন্ন রকম ইস্যুতেও শাসক দলকে যে চেপে ধরবেন প্রিয়াঙ্কা গান্ধী তা স্পষ্টত। একদিকে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয়াঙ্কা গান্ধী আজকে যখন খানিক্ষণ আগে শপথ বাক্য পাঠ করেছেন, শপথ বাক্য পাঠ করে আজকে থেকে তার যে নয়া ইনিংস, সাংসদ হিসেবে তার নয়া ইনিংস শুরু হলো। রাহুল গান্ধী ছেড়ে যাওয়া আসন, সেই আসনে উপনির্বাচনে ওয়েনার কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আমরা কথা বলবো, রাজীব আমাদের সঙ্গেই রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, আমরা শুনলাম প্রিয়াঙ্কা গান্ধী তিনি শপথ বাক্য পাঠ করলেন এবং খুব স্বাভাবিকভাবেই এবার বিভিন্ন ইস্যুতে শাসক দলকে চেপে ধরবেন রাহুল গান্ধীর পাশাপাশি এবার প্রিয়াঙ্কা গান্ধীও। একেবারেই দেখো, কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো, কথা বলার অপেক্ষা রাখে না। এবং তিনি কেরলের ওয়েনার থেকে জয়ী হয়ে এসেছেন। সেই কেরলের ওয়েনার থেকে জয়ী হওয়ার যে স্মৃতি, সেটাকে বহন করে নিয়ে যেতে এবং বলা যেতে পারে কেরলকে মনে করাতে তিনি কিন্তু কেরালিয়ান কটন শাড়ি পরেছিলেন, সোনালী পাড়ের সাদা শাড়ি, এবং সেটা পরেই তিনি কিন্তু আজকে শপথ নিলেন এবং কংগ্রেস সহ
বিরোধী দলের সাংসদদের আমরা দেখেছি সাংসদ হিসেবে যখন 2024-এর লোকসভা নির্বাচনের পরে যখন শপথ নিচ্ছিলেন তারা, তখন প্রত্যেকের হাতে সংবিধানের একটি কপি ধরা ছিল। আজকেও কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তিনি ডান হাতে সংবিধানের কপি ধরে রেখেছিলেন এবং তিনি শপথ বাক্য পাঠ করলেন এবং তারপর নিয়ম মাফিক যেখানে তাকে সই স্বাক্ষর করতে হয় সেগুলি করে নিজের আসনে ফিরলেন এবং সংসদে এই প্রথম রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীও কিন্তু সাংসদ হলেন। স্বভাবতই তারা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নানা ইস্যুতে ভিড়তে সরকারের সমালোচনা করতে তারা কিন্তু সক্রিয় থাকবেন, এমনটাই মনে করা হচ্ছে। রাজীব, সেই জায়গাতে খুব স্বাভাবিক প্রশ্ন, যেহেতু রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীকেও একেবারে সমান তালে আমরা একই রকমভাবে শাসক পক্ষকে চেপে ধরতে দেখব, কংগ্রেসের একেবারে শীর্ষস্তরের নেতারা প্রিয়াঙ্কা গান্ধীকে সংসদে পেয়ে তারাই বা কতটা উচ্ছ্বসিত? একেবারেই প্রিয়াঙ্কা গান্ধী, দেখো প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে অনেকেই ইন্দিরা গান্ধীকে দেখতে পান এবং আমরা জানি কংগ্রেসের অন্দরে প্রিয়াঙ্কা গান্ধীকে সভাপতি করা, প্রিয়াঙ্কা গান্ধীকে সাংসদ করা, তাকে পার্টি দায়িত্ব দেওয়া এবং তার নেতৃত্ব নিয়ে বহুবার আওয়াজ উঠেছে। এখানে প্রিয়াঙ্কা গান্ধী তিনি রাজনীতিতে প্রবেশ করেছিলেন কয়েক বছর আগে, তাকে উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি সফল হয়েছেন কোনো জায়গায় হয়তো বিফল হয়েছেন, কিন্তু সংসদীয় রাজনীতি অর্থাৎ সংসদে পা রাখা এবং সংসদের যে কার্যকলাপ তাতে অংশগ্রহণ করার সুযোগ তিনি পাননি। ওয়েনার থেকে রাহুল জয়ী হওয়ার পর যখন তাকে ছেড়ে দিতে হলো এক জায়গা, অর্থাৎ তিনি আমেঠি এবং ওয়েনার দু জায়গায় জয়ী হওয়ার পর যখন কোনো একটি আসন তাকে ছেড়ে দিতে হবে তখন তিনি ওয়েনার আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই আসনে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করে এবং প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হওয়ার পরেই কিন্তু সেখানে দেখা গিয়েছে যে উন্মাদনা কংগ্রেস কর্মীদের মধ্যে ছিল। একেবারে কংগ্রেসের উঁচু থেকে নিচু তলা পর্যন্ত প্রিয়াঙ্কা গান্ধী আজকে শপথ নেওয়ার মধ্যে দিয়ে তারা মনে করছেন যে কংগ্রেসের কোথাও না কোথাও একটা নতুন যুগের সূচনা হলো, এমনও কিন্তু অনেকে মনে করছেন। এখন দেখার যে সংসদে তার উপস্থিতি রাহুল গান্ধী এবং কংগ্রেসকে কতটা শক্তিশালী করে সেটা ভবিষ্যৎ বলবে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।